রাত 2টা বাজে, তুমি ফোন হাতে একটার পর একটা রিল স্ক্রল করতেছো। হঠাৎ মনে হইলো 2026-এর এপ্রিল মাস, এইটা 4টা মাস চলে যাচ্ছে, তুমি কিছুই করতে পারো নাই। তুমি ভাবতেছো যে কালকে থেকে সব ঠিক হয়ে যাবে, ওই কাল আর কোনোদিন আসে না। নিজের শরীর মন কোনোটাই ভালো নাই তোমার, পড়াশোনাতেও মন দিতে পারতেছো না, ক্যারিয়ারেও ফোকাস করতে পারতেছো না, তুমি কিছুই ভালো লাগে না, তোমার জীবনটা কেমন অসহ্য হয়ে গেছে। কিন্তু চিন্তা করো তো বস, আমি যদি তোমাকে বলি আগামী 30 দিনে তুমি তোমার এই সিচুয়েশন বদলে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তোমার বয়স যদি 13 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বস, কারণ এটা আজাইরা কোনো মোটিভেশনাল ভিডিও না। আজকে আমি তোমাকে একদম স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি বলবো, যেগুলো ফলো করলে আগামী 30 দিনের মধ্যে তুমি নিজের জীবনে 100% পজিটিভ চেঞ্জ আনতে পারবে। সেই সাথে এই বছর শেষ হতে হতে তুমি সেরা একটা মানুষ হয়ে যাবে, যাকে সবাই ভালোবাসবে, যাকে সবাই রেসপেক্ট করবে। সবার আগে এটা মাথায় ঢুকায় নাও যে তোমাকে একা চলতে হবে। কি করবে না করবে কাউকে শেয়ার করার দরকার নাই, কারো কাছ থেকে প্রশংসা পাওয়ারও দরকার নাই। তুমি শুধু নিজের উপর ফোকাস করবে, কারণ তুমি যখন ঝামেলায় পড়ছিলে তোমার পাশে কেউ ছিল না, তুমি একাই উঠে দাঁড়াইছিলে। তাই আরেকটাবার আমি তোমার মধ্যে সেই শক্তিটা দেখতে চাই। দেখো বস, কারোর জীবন সহজ না, প্রতিটা মানুষের জীবনে স্ট্রাগলস আছে। কিন্তু তুমি যদি সবসময় তোমার লাইফের প্রবলেমস গুলাকে বড় করে দেখো, তাহলে তুমি এই প্রবলেম গুলা নিয়েই স্টাক হয়ে থাকবে। কিন্তু তুমি যদি সলিউশনের দিকে ফোকাস দাও, তাহলে দেখবে আস্তে ধীরে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে তুমি নিজেকে চেঞ্জ করতে চাচ্ছ, এর টোটাল 6টা স্টেজ আছে। এর মধ্যে যদি একটা স্টেজও ভুল করো, বিশেষ করে 5 নাম্বার স্টেজে, তাহলে তোমার সেরা একটা কামব্যাক কখনোই হবে না। আর আমাদের পরের ভিডিওটা হবে কিভাবে তুমি এডুকেশন ট্র্যাপ থেকে বের হতে পারো, এটা নিয়ে। ওই ভিডিওটা চাইলে কমেন্টে লিখো এডুকেশন ট্র্যাপ। আর আজকের ভিডিওতে একটা লাইক মারে দাও বস। স্টেজ 1, কিল লুজার মেন্টালিটি। যদি তুমি একটা সেরা কামব্যাক দিতে চাও, তাহলে সবার আগে তোমাকে উইনার মাইন্ডসেট বিল্ড করতে হবে। এজন্য তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে একজন আনস্টপেবল মানুষে পরিণত হইতে হবে, যে জীবনের সবকিছুকে পজিটিভলি দেখে। আমাদের মেইন সমস্যা হইলো আমরা জীবন নিয়ে অনেক অভিযোগ করি। এরকম অনেক মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে বিশ্ব জয় করছে, কিন্তু আমরা কোনো কষ্টই করতে চাই না, ভাবি যে শুয়ে বসে একদিন সাকসেসফুল হয়ে যাব। তাই বলতেছি, আগামী 30 দিনের জন্য তোমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে, যেখানে তুমি স্টেপ বাই স্টেপ নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে তোমার প্রতিটা দিনকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিতে পারবে। স্টেপ 1, সকালে যত আগে পারো ঘুম থেকে উঠো। সব থেকে ভালো হয় ফজরের নামাজের সময় উঠো। সকালে উঠার পর 1টা ঘন্টা মারা গেলেও ফোন হাতে নেওয়া যাবে না। এই 1টা ঘন্টা যদি ঠিকভাবে কাজে লাগাইতে পারো, তাহলেই খেলা হবে বস। ঘুম থেকে উঠে প্রথম 20 মিনিট সুন্দর মতো নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআন তিলাওয়াত করো। পরের 20 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করো, রুমের মধ্যেই কার্ডিও করো, পুশ আপ দাও, যা ইচ্ছা করো, তোমাকে জাস্ট ঘাম ঝরাইতে হবে। আর শেষের 20 মিনিট রাখো একটা সেলফ হেল্প বই পড়ার জন্য। আমি 10টা সেলফ হেল্প বইয়ের লিস্ট দিলাম, এগুলো পড়তে পারো। 99% মানুষ এই রুটিন ফলো করতে পারবে না, কিন্তু তুমি যদি এটা করতে পারো, তাহলে তোমার মোটিভেশন, এনার্জি, মেন্টাল আউটপুট, প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়ে যাবে। স্টেপ 2, সারাদিনে তুমি কি কি করতে চাও সেটার একটা প্রপার রোড ম্যাপ বানাইতে হবে। আমরা 7 দিনের বা 30 দিনের রুটিন বানাই, তারপরে 2-1 দিন ফলো করি, কোনো লাভ হয় না। তাই শুধু আজকের দিনেরটা প্ল্যান করো। আজকে কখন জিমে যাবে, কখন পড়াশোনা করবে, কখন টিউটোরিয়াল দেখবে, সব লিখে রাখো। স্টেপ 3, প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 45 মিনিটস এনাফ। যদি পসিবল হয় জিম জয়েন করো। তুমি যত বেশি তোমার শরীরটাকে পুশ করবে, তোমার মাইন্ড তত স্ট্রং হবে। শুধু সারাদিন টেবিল চেয়ারে বসে কাজ করলে হবে না, নিজের শরীরের উপর ফোকাস করতে হবে। আমরা সবাই শুধু টাকা পয়সার পিছে দৌড়াই। আরে বস, এই শরীর ঠিক না থাকলে এত টাকা পয়সা দিয়ে করবেটা কি? তাই সবকিছু যেন ব্যালেন্সে থাকে, সেই দিকে খেয়াল রাখবে। স্টেপ 4, নিজের ভয়গুলোর সামনাসামনি দাঁড়াও। আমাদের সবার মধ্যে কিছু না কিছু কমতি আছে, আমাদের সবার কিছু ইনসিকিউরিটিস আছে, আর আমরা এই ইনসিকিউরিটিস গুলা থেকে পালাই বেড়াইতে চাই। তুমি যদি কোনো কিছু নিয়ে ইনসিকিউরিটিতে থাকো, তাহলে তুমি কোনো কাজেই ভালোভাবে ফোকাস করতে পারবে না। তুমি ডিপ্রেশনে থাকবে, ওভার থিঙ্কিং এর একটা লুপের মধ্যে আটকে থাকবে, তোমার নিজের উপর বিশ্বাস কমা শুরু হবে। এই জন্য যদি তুমি তোমার শরীর নিয়ে ইনসিকিউরিটিতে থাকো, তাহলে জিম শুরু করো। যদি তোমার কমিউনিকেশন স্কিল খারাপ হয়, তাহলে ডেইলি মানুষের সাথে কথা বলা প্র্যাকটিস করো। যদি তোমার মনে হয় যে মানুষ তোমাকে সিরিয়াসলি ট্রিট করতেছে না, তাহলে তোমার লুকস, কনফিডেন্স আর নলেজের উপর কাজ করো। আর যদি এমন কোনো ইনসিকিউরিটি থাকে যেটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাহলে ভদ্রভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে সামনে আগাও। স্টেপ 5, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ শুধু বাইরে থেকে না, বরং ভিতর থেকে আমাদের আইডেন্টিটি চেঞ্জ করে। যেমন ধরো, তুমি সবসময় এমন ভাবে চলাফেরা করো যেন তোমাকে দেখলে মনে হয় যে তুমি খুব কষ্টে আছো, কোনো মতো বাঁচে আছো, তুমি তোমার বাঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। অনেক পোলাপানকে দেখলে মনে হয় যে একটা লাশ যাইতাছে, কোনো কাজে আগ্রহ নাই, সব সময় ডিপ্রেসড। এরকম হলে তোমার ব্রেন এটা ধরেই নিবে যে তুমি অনেক উইক আর
পাওয়ারলেস একটা মানুষ। আর এই কারণে তোমার উইল পাওয়ার, ফোকাস আর ডিসিপ্লিন ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি যদি শুধু 2টা মিনিট একটু নিজের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখে চলো, যেমন ধরো একদম সোজা হয়ে দাঁড়াইলে কনফিডেন্সের সাথে, নিজের বডি পশ্চার ঠিক রাখলে, দেখবে যে তোমার টেস্টোস্টেরন লেভেল বাড়া শুরু করবে আর তোমার স্ট্রেস হরমোন কর্টিসল কমা শুরু করবে। আর এই কারণে তুমি ভিতর থেকে বেশি ফোকাসড আর স্ট্রং ফিল করবে। তাই বডি ল্যাঙ্গুয়েজকে নিজের লাইফের একটা পার্ট বানাও। তোমাকে দেখলে যেন এটা মনে না হয় যে তুমি ডিপ্রেসড, লাইফলেস, লুজার একটা মানুষ, বরং তোমাকে দেখলে যেন মনে হয় যে বস আসতেছে। কিন্তু মনে রাখবে, একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড করার জন্য স্ট্রং থিংকিং প্রসেস থাকাটাও জরুরি। এজন্য প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করতে পারো। নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকবে। কিছু মানুষ আছে সব সময় ডিপ্রেসড, খালি স্যাড স্টোরিজ শোনায়, এদের থেকে দূরে থাকবে। আর তুমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে শুধু এমন কন্টেন্ট গুলো দেখবে যেগুলো তোমাকে মেন্টালি আর ফিজিক্যালি একজন বেটার মানুষ হইতে হেল্প করে। সো তুমি যদি এই 5টা স্টেপ আগামী 30 দিনের জন্য ফলো করতে পারো, তাহলে তুমি তোমার লাইফে আগামী 30 দিনে 100% পজিটিভ চেঞ্জ আনতে পারবে ইনশাআল্লাহ। সেই সাথে 30 দিনের মধ্যে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে খুব পাওয়ারফুল একটা মানুষ হইতে পারবে। কিন্তু এটা তো কেবল শুরু। নিজের জীবনকে টোটালি ট্রান্সফর্ম করার জন্য এখনো আরো 5টা স্টেজ বাকি আছে বস। স্টেজ 2, আমাদের সবার অনেক স্বপ্ন থাকে। কেউ পড়াশোনা করে ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও, কেউ গভর্নমেন্ট জব করতে চাও, কেউ বিজনেস করতে চাও, অথবা কেউ কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও। কিন্তু আমরা সবাই চাই ফিজিক্যালি ফিট হইতে, আমরা সবাই চাই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে, আমরা সবাই চাই নিজেদের লাইফ ইমপ্রুভ করতে। এখন তুমি এক্স্যাক্টলি কি চাও সেটা তোমার একদম ক্লিয়ারলি জানা থাকতে হবে। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা জীবনে সেরা কিছু করতে চাও। তুমি মোটিভেশনাল ভিডিও দেখতেছো, পডকাস্ট শুনতেছো, সেলফ হেল্প বইও পড়তেছো, কিন্তু যখনই তুমি প্র্যাকটিক্যালি কোন একটা কাজ করতে যাচ্ছ, তোমার ব্রেইন আর রেসপন্স করতেছে না। মানে তুমি জানো যে কি করতে হবে, কিন্তু যখনই কাজটা শুরু করতেছো, কাজে আর ফোকাস থাকে না তোমার। বিভিন্ন চিন্তা মাথায় ঘুরে। প্রোডাক্টিভ কাজে ফোকাস না করে আমাদের ব্রেইন ইজি কাজগুলো খুঁজে, যে কাজগুলো থেকে খুব সহজে ডোপামিন হিট পাওয়া যায়। এরকম নিশ্চয়ই তোমার সাথেও হয়। তাহলে এই প্রিন্সিপালটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, কারণ এটাই সেই 3টা প্রুভেন সায়েন্টিফিক প্রিন্সিপাল যেটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমি তোমার সব ডিস্ট্রাকশন লাইফ থেকে সরাই ফেলতে পারবে। প্রথমটা হলো পার্কিনসন্স ল। এই ল অনুযায়ী তুমি যদি একটা কাজ 2 ঘন্টায় শেষ করতে চাও, তাহলে ওই কাজটা 2 ঘন্টায় যায় শেষ হবে। কিন্তু এই সেম কাজটা করার জন্য যদি তুমি 10 ঘন্টা সময় রাখো, তাহলে ওই কাজটা করতে তোমার 10 ঘন্টাই লাগবে। তার মানে আমাদের ব্রেইন সবসময় লিমিটেড টাইমে বেশি ফোকাসড থাকে। এই জন্য এক্সাম চলে আসলে আমাদের ব্রেইন অটোমেটিক্যালি হাইপার ফোকাস মুডে চলে যায়। অনেকে সারা বছর কিছু পড়ে না, কিন্তু এক্সামের আগে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। এটাই হলো ডেডলাইন ইফেক্ট। ডেডলাইন যত কাছাকাছি আসে, আমরা ওই কাজটা তত সিরিয়াসলি নেই। এই প্রোটোকলটা তুমি প্রতিদিন ইউজ করা শুরু করো বস। 4টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, কি কাজ করবে সেটা ঠিক করে নাও। হতে পারে পড়াশোনা করবে অথবা কোনো একটা স্কিল রিলেটেড কাজ করবে, যাই হোক না কেন। 90 মিনিটের জন্য একটা ডেডলাইন সেট করো। এই 90 মিনিট মরে গেলেও ফোন হাতানো যাবে না। এই 90 মিনিট মরে গেলেও টেবিল থেকে উঠা যাবে না। তোমার নজর রাখো সময়ের উপর আর মনোযোগ দাও কাজে। একটা টাইমার তোমার চোখের সামনে রাখো আর প্রত্যেকটা ভ্যালুয়েবল সেকেন্ড যে তোমার জীবন থেকে চলে যাচ্ছে এটা রিয়েলাইজ করো। স্টেপ 3, এই 90 মিনিটে তুমি এক্স্যাক্টলি কি করবে সেটা একটা পাতায় লিখে ওই কাউন্টডাউনের সামনে রাখে দাও, যেন প্রত্যেকটা বার ওই লিখার উপর নজর পড়তেই তোমার মনে পড়ে যে কেন তুমি শুরু করছিলে, যেন তোমার এটা মনে পড়ে যে কোনোভাবেই তোমার থামা যাবে না, জিততে তোমাকে হবেই। আর শেষ স্টেপটা হইলো, একটা কাজ শুরু করলে সেটা শেষ করা পর্যন্ত শুধু ওই কাজটাতেই ফোকাস ধরে রাখবে। আগে কি হয়েছিল, পরে কি হবে সব বাদ। তবু যদি ব্রেন ডিস্ট্রাক্টেড ফিল করে, তাহলে 10 থেকে উল্টা গোনা শুরু করো। 10, 9, 8, 7, 6, 5 এইভাবে, অথবা 10টা পুশ আপ মারে আসো। এটা করলে তোমার ব্রেন ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে যাবে। ডেডলাইন ইফেক্ট ইমপ্লিমেন্ট করার পরেও যদি তুমি কাজে ফোকাস করতে না পারো, তাহলে তোমাকে বাইরের না বরং তোমার মধ্যেকার ডিস্ট্রাকশন গুলাকে এলিমিনেট করতে হবে। এখন আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। এর একটা মেইন কারণ রিলস। আমরা একটার পর একটা রিল দেখতে থাকি। প্রতিটা রিল অনেক এক্সাইটিং লাগে। একটার পর একটা রিল তুমি স্ক্রল করতে থাকো আর তোমার মনে হচ্ছে যে পরের রিলটা আরো বেশি এক্সাইটিং হবে। আর এটাই সব থেকে বড় প্রবলেম। ফোনটা হাতে আসলে কখন যে 2 ঘন্টা নাই হয়ে যায় আমরা টেরও পাই না। এজন্য আগামী 7 দিনে তোমাকে এই লুপ থেকে বের হতে হবে। প্রতিটা হাই ডোপামিন অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর এই জন্য তোমাকে একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল রুল ফলো করতে হবে। সেটা হইলো, আগামী 7 দিনের জন্য নো পর্ন, নো মাস্টারবেশন, নো রিলস। আর নিজের লাইফস্টাইল চেঞ্জ করো বস। ঘুমাও ঠিক মতো। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর ট্রাই করো। 3-4 লিটার পানি খাও প্রতিদিন। জাঙ্ক ফুড, সুগার এগুলা টোটালি বাদ দেওয়ার ট্রাই করো। স্টেজ 3, গেট স্টার্টেড।
আগের স্টেজগুলোতে তুমি তোমার সব ডিস্ট্রাকশন গুলাকে এলিমিনেট করে দিছো, তোমার বডি আর মাইন্ডকে এই কামব্যাক চ্যালেঞ্জের জন্য রেডি করে ফেলছো। তাই এখন সময় আসছে সেই এক্সাক্ট গোলের উপর ফোকাস করার, যার জন্য তুমি এই দুনিয়া থেকে নিজেকে আড়াল করছো। হতে পারে তুমি ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট চাচ্ছ, অথবা এক্সামে টপ করতে চাচ্ছ, অথবা নিজের প্যাশন ফলো করে সেরা কিছু করতে চাচ্ছ। কিন্তু প্রবলেম হচ্ছে এখনকার সময়ে বেশিরভাগ মানুষ জানে যে কি করতে হবে, কিন্তু সেই গোল অ্যাচিভ করার জন্য স্টার্টিং এ আমাদের কোনো এনার্জি থাকে না। আমরা ভাবি যে কালকে থেকে শুরু করব, কিন্তু ওই কাল আর কখনো আসে না। মোটিভেশনাল ভিডিও দেখে আমরা প্ল্যানিং ঠিকই করি, কিন্তু ওই কাজটা শুরু করা আমাদের কাছে বহুত কঠিন লাগে, আর এই জন্য ওই কাজটা কখনোই শুরু করা হয় না। তুমিও হয়তো এই সেম লুপে নিজেকে আটকে রাখছো এতদিন। তার মানে কিন্তু এটা না যে তুমি দুর্বল অথবা অলস একটা মানুষ, বরং এরকম এই জন্য হয় যে তুমি ওই কাজের শুরুটাকে অনেক বেশি কমপ্লেক্স বানায় ফেলছো, শুরুটাকে অনেক বেশি বড় বানায় ফেলছো। আর যখন কোনো কাজ আমাদের কাছে কঠিন লাগে, ওই কাজটা আমাদের ব্রেন করতে চায় না, বিভিন্ন অজুহাত খুঁজে ডিলে করার জন্য। এই জন্য প্রথম রুল হচ্ছে যে কোনো কাজের স্টার্টিংটাকে একদম ছোট আর সিম্পল রাখো। ডেভিড গোগিন্স যখন তার ফিটনেস জার্নি শুরু করে, তখন তার গোল ছিল শুধু 1 মাইল নন স্টপ দৌড়ানো। স্টার্টিং এ সে এটাও করতে পারতো না, কিন্তু নিজেকে একটু একটু করে পুশ করতে করতে গোগিন্স 1 মাইল, 2 মাইল, 10 মাইল করে এখন 100 মাইলের আল্ট্রা ম্যারাথন কমপ্লিট করছে। তাই তোমার কাছে যতটুকু রিসোর্স আছে সেটা নিয়ে আজকেই শুরু করে দাও, এখনই শুরু করে দাও। 2 নাম্বার রুল হলো সব সময় তোমাকে কাজ করতে ভালো লাগবে না, সব সময় তুমি মোটিভেটেডও ফিল করবে না। এই জন্য নিজের ডেইলি রুটিনটাকে খুব বেশি কমপ্লেক্স বানায় ফেলিও না। এমন কিছু কাজ রাখবে যেগুলো রেগুলার করতে খুব বেশি প্যারা হবে না তোমার। যেমন ধরো তুমি প্রতিদিন সকালে উঠে পানি খাইতে চাও, এজন্য তুমি রাতেই একটা পানির বোতল আর গ্লাস টেবিলে নিয়ে রাখে দাও, যেন সকালে উঠে এই পানি খাওয়াটা আরো বেশি ইজি হয়। 3 নাম্বার রুল হলো শুরু করাটাই সব থেকে টাফ। এজন্য যে কোনো একটা কাজ শুরু করার জন্য 2 মিনিট রুলটা ফলো করো। এটা করলে কাজটা শুরু করা একদম ইজি হয়ে যাবে বস। ধরো তোমাকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, মেলা টাইম লাগবে, এটা চিন্তা করেই তোমার শুরু করা হচ্ছে না কাজটা। এখন তুমি এইভাবে চিন্তা করো যে 2 মিনিটে তুমি 40 থেকে 50টা ওয়ার্ড লিখতে পারবে, এটাই তোমার প্রথম টার্গেট। শেষ। কারণ একবার কাজটা শুরু করলে তোমার ব্রেন একটা ফ্লোতে চলে আসবে। আর মনে রাখবে, একদম শুরুতেই সবকিছু পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই, তুমি শুধু কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজটা করে যাও। কারণ এই ছোট ছোট স্টেপগুলোর মাধ্যমে যখন তুমি একটু করে স্ট্রং হওয়া শুরু করবে, তোমার কনফিডেন্সও বাড়া শুরু হবে বস। স্টেজ 4, গেট বেটার। একটা কাজ শুরু করা তো অনেক কঠিন, প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করাও অনেক কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল তারাই হবে যারা প্রত্যেকটা দিন নিজেদেরকে আগের দিনের থেকে ইমপ্রুভ করবে। কারণ তুমি শুধু হাঁটলেই তোমার গন্তব্যে পৌঁছাবে না, তোমাকে দৌড়াইতে হবে, নিজের সাথে প্রতিদিন লড়াই করতে হবে। অন্য কারোর সাথে কম্পিট করতে বলতেছি না, বরং তুমি প্রতিদিন ট্রাই করো নিজেকে ছাড়িয়ে যাওয়ার, প্রতিদিন নিজেকে ফিজিক্যালি আর মেন্টালি ইমপ্রুভ করার ট্রাই করো। সেটা যদি 1% হয় কোনো প্যারা নাই। ধরো তুমি আজকে কোনো প্রকার অলসতা ছাড়া একটানা 25 মিনিট পড়াশোনা করতে পারছো, কালকে তুমি 30 মিনিট পড়ার ট্রাই করো। নিজের ক্যাপাবিলিটি আর স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করো প্রত্যেকটা দিন। স্টেজ 5, নেভার স্টপ। ধরো তুমি জানো যে তোমার গন্তব্য কোথায়, আর সেই গন্তব্যের জন্য তুমি তোমার জার্নিটাও শুরু করে দিছো। প্রতিটা সময় তুমি পারফেক্টলি ইউজ করতেছো সেই জায়গায় পৌঁছানোর জন্য। হঠাৎ করে দেখবে এমন কিছু হয়ে গেল তোমার জীবনে যেটা তুমি কখনো ভাবো নাই। এরকম সিচুয়েশন আমাদের অনেকের জীবনেই আছে, এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই। এরকম সময় তোমার হাতে 2টা অপশন থাকে, হয় তুমি হাল ছাড়ে দিবে, অথবা নিজের সর্বোচ্চ চেষ্টা করবে উঠে দাঁড়ানোর জন্য আরেকটা বার। মাঝে মধ্যে খারাপ লাগলে ব্রেক নিবে, কিন্তু বস থামে যাওয়া যাবে না। কেউ থাকবে না তোমার পাশে, এটা মানে নিতে হবে তোমাকে। কাউকে নিজের কষ্টের কথাগুলো বলার দরকার নাই। মানুষ তোমার দুর্বলতাগুলো জানলে তোমাকে আঘাত করার আরো বেশি সুযোগ পাবে। তাই একটা লেভেলে না পৌঁছানো পর্যন্ত কাজ করে যাও বস। তোমার ভিতরে হয়তো অনেক কিছু চলবে, কিন্তু তবু মানুষের সামনে তুমি হাসবে। রাতের অন্ধকারে কাঁদে তুমি সকালে উঠে হাসবে। আর যখন মনে হবে যে আর পারতেছো না, তখন শুধু মনে রাখবে আল্লাহ তোমার জীবনে এত কষ্ট দিছে তোমাকে সেরা একটা মানুষ বানানোর জন্য, তোমাকে বস বানানোর জন্য। জাস্ট আর কিছুটা সময়। হইতে পারে যে অনেক মানুষের থেকে তুমি দূরে সরে যাবে, অনেক ফেক ফ্রেন্ডসদের থেকে সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও, যারা অ্যাকচুয়ালি ম্যাটার করে তারা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। শোনো বস, লাইফে সাকসেসফুল হওয়ার জন্য তোমাকে স্মার্টেস্ট হওয়ার দরকার নাই, তোমাকে বেস্ট হওয়ার দরকার নাই, তোমাকে এমন একজন হইতে হবে যে কখনো হাত মারবে না। স্টেজ 6, দ্য গ্রেটেস্ট কামব্যাক। এটা এই চ্যালেঞ্জের শেষ স্টেজ। যখন তুমি সবকিছু বাদ দিয়ে নিজের উপর কাজ করা শুরু করবে, দেখবে যে একে একে তোমার সব প্রবলেম সলভ হওয়া শুরু হচ্ছে। টাকা পয়সা আসবে, সম্মান আসবে, কিন্তু যখন সব পাবে তুমি, তখন আবার সস্তার সুখে গা ভাসাই দিও না। মনে রাখবে, জীবনে তুমি আসল স্যাটিসফ্যাকশন পাবে নিজের রেসপন্সিবিলিটিস গুলো পূরণ করার মাধ্যমে। তোমার আশেপাশে যেই মানুষগুলো আছে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করবে, তাদের সাথে থাকার চেষ্টা করবে। জীবনে যা শিখবে চেষ্টা করবে সেই জ্ঞান অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার
দেওয়ার জন্য, মানুষকে দিনের পথে ডাকবে। আর সবসময় এইটা মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন, তিনি চাইলে সব সম্ভব। শুধু বিশ্বাস রাখবে আর নিজের কাজটা করে যাবে বস। আল্লাহ হাফেজ।